আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো টেন্ডার সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও আজকে নিয়ে এসেছি। তো আপনারা টেন্ডার বিভিন্নভাবে সার্চ করতে পারবেন, অর্থাৎ এই মুহূর্তে অ্যাক্টিভ টেন্ডার সার্চ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, যেমন টেন্ডার সার্চ বাই লোকেশন বা লোকেশন ধরে আপনারা টেন্ডার সার্চ করতে পারবেন। যে লোকেশন দিয়ে আপনি সার্চ করে দেখবেন সেই লোকেশনে কোন কোন টেন্ডার এই মুহূর্তে আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও টেন্ডার সার্চ বাই অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন ধরে আপনারা টেন্ডার সার্চ করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা ডেট ওয়াইজ টেন্ডার সার্চ করেন সেটাও পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো বিভিন্নভাবে আপনারা কিভাবে টেন্ডার সার্চ করবেন, অর্থাৎ অ্যাক্টিভ টেন্ডার সার্চ করবেন। তো সর্বপ্রথম আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সর্বপ্রথম আপনারা ডাব্লিউবি টেন্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের প্রথমে দেখাবো যে লোকেশন ওয়াইজ টেন্ডার আপনারা কিভাবে সার্চ করবেন, অর্থাৎ পার্টিকুলার কোনো লোকেশন ধরে আপনারা কিভাবে সার্চ করবেন যে ওই লোকেশনে কতগুলি টেন্ডার আপাতত কতগুলি টেন্ডার অ্যাক্টিভ আছে সেই টেন্ডারগুলি আপনারা সার্চ করে নিতে পারবেন। সেই জন্য আপনারা সর্বপ্রথম এখানে দেখুন আছে টেন্ডার বাই লোকেশন। এই টেন্ডার বাই লোকেশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন এখানে আসবে টেন্ডার সার্চ বাই লোকেশন এবং প্লিজ ইন্টার দি সিটি অর লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশনের টেন্ডার সার্চ করতে চাইছেন সেই লোকেশনের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ক্যাপচারটা লিখবেন, ক্যাপচার লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি একটা লোকেশনের নাম লিখলাম, এখানে আমি সার্চ রেজাল্ট ফর বিষ্ণুপুর, অর্থাৎ বিষ্ণুপুর লোকেশনে আমি সার্চ করছি। এখানে বিষ্ণুপুর লোকেশন দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর ওই লোকেশনে যতগুলো টেন্ডার আছে সমস্ত টেন্ডারগুলো এখান থেকে শো করে যাচ্ছে লিস্ট ওয়াইজ, আপনারা এখানে দেখে নেবেন। এখানে দেখুন সিরিয়াল নাম্বার ধরে শো করছে এবং ই পাবলিশ ডেট এখানটা শো করেছে, কত তারিখে এই টেন্ডারটা পাবলিশ করা হয়েছে এবং ক্লোজিং ডেট, অর্থাৎ এটা দেখুন লেখা আছে 28 মে 2025, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত এই টেন্ডারটা সাবমিশন করতে পারবেন আমরা। ক্লোজিং ডেট 28 তারিখ করা আছে এবং ওপেনিং ডেট 30 তারিখ আছে এবং টেন্ডার টাইটেল বা রেফারেন্স নাম্বার এটা এখানে শো করছে এবং পাশে দেখুন অর্গানাইজেশন অর্থাৎ বা ডিপার্টমেন্ট সেটা এখানে শো করে যাচ্ছে। তো আপনারা এই টেন্ডারটা সম্পর্কিত জানার জন্য আপনারা এখানে টেন্ডার যে নাম্বার সেই নাম্বারে দেখুন ভিউ টেন্ডার ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে টেন্ডারের ডিটেলসটা এইভাবে শো করে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো লোকেশন ধরে আপনারা টেন্ডার সার্চ করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে টেন্ডার বাই লোকেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে লোকেশনটা আপনি দিয়ে সার্চ করবেন শুধুমাত্র সেই লোকেশনে কী কী অ্যাক্টিভ টেন্ডার এই মুহূর্তে আছে সেটা আপনাদের কাছে শো করে যাবে। তো এরপর আমি আপনাদের দেখাবো টেন্ডার বার অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন ধরে আপনারা কিভাবে টেন্ডার সার্চ করবেন, অর্থাৎ ডিপার্টমেন্ট ধরে আপনারা কিভাবে টেন্ডার সার্চ করবেন। সেটার জন্য আপনারা এখানে দেখুন টেন্ডার টেন্ডার বাই অর্গানাইজেশন এই যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন টেন্ডার সার্চ বাই অর্গানাইজেশন এসে যাবে। প্রথমে দেখুন টেন্ডার ক্যাটাগরি, এখান থেকে টেন্ডারের ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা যদি গুডস অ্যান্ড সার্ভিসের হয়ে থাকে সেগুলো সিলেক্ট করবেন, বা ওয়ার্কস সিভিল ওয়ার্কের ক্ষেত্রে বা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে ওয়ার্কস করবেন। ওয়ার্কস করার পর দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনারা ক্যাটাগরিতে সিলেক্ট করবেন বা কী ধরনের কাজের টেন্ডার আপনারা সার্চ করতে চাইছেন সেটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি একটা সিভিল ওয়ার্ক আপনারা দেখাচ্ছি, সেই জন্য সিভিল ওয়ার্ক করলাম। আপনারা চাইলে কম্পিউটার বা পাইপলাইন বা ইলেকট্রিফিকেশন বিভিন্ন রকম আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। সিভিল ওয়ার্ক করলাম, করার পর টেন্ডার এক্সপায়ারি, অর্থাৎ আপনারা এখানে দেখুন ক্লোজিং টুডে, অর্থাৎ আজকেই যেদিন আপনি সার্চ করছেন সেই দিনই যদি সাবমিশন লাস্ট ডেট দেখতে চান তাহলে ক্লোজিং টুডে করবেন। ক্লোজিং টুমোরো, অর্থাৎ আগামীকাল টেন্ডার সাবমিশনের লাস্ট ডেট সেটা এখানে পাবেন এবং 7 দিনের মধ্যে টেন্ডার সাবমিশন ক্লোজিং হবে সেটা দেখার জন্য উইদিন 7 ডেজ, এইভাবে আপনারা যে কোনো দেখে নিতে পারবেন। তো আমি ক্লোজিং টুডে ক্লিক করছি, অর্থাৎ আজকেই যে সমস্ত টেন্ডারগুলি ক্লোজিং ডেট আছে অর্থাৎ আজকেই শেষ হয়ে যাবে সেই সমস্ত সিভিল ওয়ার্কের টেন্ডার আমি দেখে নিতে পারবো ডিপার্টমেন্ট ওয়াইজ। সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম আজকে লাস্ট ডেটের জন্য এবং ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে অর্গানাইজেশন ওয়াইজ টেন্ডার কাউন্ট এখানে এসে যাচ্ছে।
এখান থেকে দেখুন আছে 17 নম্বর আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডির ক্ষেত্রে 47টা মোট কাজ আছে, অর্থাৎ আজকেই ক্লোজিং হয়ে যাবে সেই ধরনের অ্যাক্টিভ টেন্ডার 47টা আছে। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ সংখ্যাটা দেখে নিতে পারবেন। আপনারা যদি আমি ধরুন পিডাব্লিউ অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যে 47টা আছে সেই 47টা আমি দেখতে চাইছি, সেই জন্য এই 47 নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে সমস্ত টেন্ডারগুলি এসে যাবে। দেখুন এখানে ক্লোজিং ডেট 19 তারিখ, 19শে মে করা আছে, যেহেতু আজকে 19 তারিখ, তো আমি যেহেতু সিলেক্ট করেছিলাম টুডে ক্লোজিং, সেই জন্য আজকের যে সমস্ত টেন্ডারগুলি ক্লোজ হয়ে যাবে ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে শো করে যাচ্ছে। তো চাইলে আপনারা কালকে যে সমস্ত টেন্ডারগুলি ক্লোজ হবে সেগুলোও দেখতে পারবেন। এছাড়া 7 দিন 14 দিন যে কোনোভাবে আপনারা এটা ফিল্টার করে জেনে নিতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ কী কী টেন্ডার অ্যাক্টিভ আছে। তো এরপরে আপনাদের দেখাবো টেন্ডার বাই ক্লোজিং ডেট, অর্থাৎ শুধুমাত্র ক্লোজিং ডেট অনুযায়ী টেন্ডার আপনারা কীভাবে সার্চ করবেন। সেটার জন্য আপনারা এখানে দেখুন আছে টেন্ডার বাই ক্লোজিং ডেট যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে এসে যাবে। বিড সাবমিশন ক্লোজিং, এখানে দেখুন আছে ক্লোজিং টুডে, অর্থাৎ যে সমস্ত টেন্ডার আজকে দিনে বা যেদিন আপনি সার্চ করছেন সেই দিনেই ক্লোজ হবে সেই সমস্ত টেন্ডারগুলো এখানে শো করে যাবে। এখানে দেখুন পাবলিক ডেট এবং বিড সাবমিশন ক্লোজিং ডেট এখানে শো করছে। এরপরে টেন্ডার ওপেনিং ডেট এবং টেন্ডার টাইটেল বা অর্গানাইজেশনটা এখানে আসছে। এখানে শুধুমাত্র আপনি ক্লোজিং ডেট অনুযায়ী টেন্ডারগুলো জানতে পারবেন। যে কোনো ডিপার্টমেন্টের বা যে কোনো লোকেশনের ক্লোজিং ডেট অনুযায়ী আপনি টেন্ডার সার্চ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আমি 7 দিনের মধ্যে ক্লোজ হবে সেই সমস্ত টেন্ডার আমি দেখতে চাইছি, সেজন্য এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনারা সমস্ত ডিপার্টমেন্টের টেন্ডারই দেখে নিতে পারবেন আগামী 7 দিনের মধ্যে যে টেন্ডারগুলি অ্যাক্টিভ আছে। তো ক্লোজিং টুডে অর্থাৎ আজকের দিনই লাস্ট ডেট সেই সমস্ত টেন্ডার আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে। সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে বা বিভিন্ন লোকেশনের হতে পারে। তো এইভাবে আপনারা বিভিন্নভাবে টেন্ডার অ্যাক্টিভ টেন্ডার সার্চ করতে পারবেন। এছাড়াও যে আপনার সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করে আপনারা ম্যানুয়ালি বা নর্মালি সার্চ করতে পারেন। সেটা আমি অলরেডি আগেই ভিডিও দেখেছি কীভাবে অ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনারা সার্চ করবেন। তো আজকে আপনাদের মূলত এই ইনফরমেশানটি দেওয়ার ছিল বা এই সিস্টেমটি দেখানো ছিল যে টেন্ডার লোকেশন অনুযায়ী কীভাবে টেন্ডার সার্চ করবেন বা ডিপার্টমেন্ট অনুযায়ী কীভাবে টেন্ডার সার্চ করবেন, এছাড়া আপনারা ক্লোজিং ডেট অনুযায়ী কীভাবে টেন্ডার সার্চ করে নেবেন। এ সমস্ত স্টেপ বাই স্টেপ আপনারা এগুলো সার্চ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।